তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা রইল। দেখেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী কথা রাখলো। তিনি যেই কথা বলে সেই কথা অবশ্যই রাখবে। কথা রাখলো প্রধানমন্ত্রী, দেখেন কি কথা বলে। রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। আমরা তো ভুলে যাই। আমাদের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে না। সেই সূত্রে উনি নাকি মিথ্যে কথা সহ্য করতে পারে না। মেধাবী না, যত রাজাকারের মিথ্যে কথা নাই বলতে পারে, মেধাবী, তাই না? তাহলে ভিডিওটা দেখেন। আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই মাত্র 11 দিনের মাথায় যে কি মেধাবী কেমন করে মিথ্যা কথা বললো। মুক্তিযোদ্ধা পরিবারের এই কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু সরকার যতদিন থাকবে জনগণের যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, রক্ত শুষে খাবে, বিএনপি কখনো যদি ভালো বেশি হবে না। বাড়াবাড়ি এই করে, যতদিন এই বাংলাদেশে থাকবে বেশি বাড়াবাড়ি ততদিন করলে আবার বাংলাদেশের জেলে পাঠিয়ে মানুষের দেবো। রক্তগুলো শুষে খাবে। তাহলে সাজা বললো পেয়েছে যে দেখে বিদ্যুৎ সেই দেবে না, পানি দেবে না, কাকে দিয়েছে, কার এই দিয়েছে তারেকের ইন্টারনেট হাতে, দেবে না, সেও তো সাজাপ্রাপ্ত সবকিছুতে আসামি। ঠিক আছে। ওনার জবানের দাম আছে, বেশি কথা বললে জেলখানায় ঢুকাইয়ে দিবে। এখন হাজার হাজার ছাত্রকে জেলখানার ভিতরে নিয়ে ঢুকাইয়ে রাখলো কিসের আশায়? ক্ষমতার আশায়। এই ক্ষমতা চিরস্থায়ী থাকে না, জীবনও থাকবে না। আর মাত্র 2-1 দিন। যেইভাবে আজকের আন্দোলন হয়েছে, ছাত্রলীগ যেইভাবে মৃত্যুবরণ করতেছে, আর সেনাবাহিনীরা, আল্লাহ রহমতে সেনাবাহিনীরা ছাত্রদের পক্ষে আছে। যদি সেনাবাহিনীরা 2 থেকে 3 দিন সেনাবাহিনীরা আন্দোলনের সময় ছাত্রদের পাশে থাকে, এই ফ্যাসিবাদী সরকার রেহাই পাবে না, পালাবে। এখনই তার এমপি মন্ত্রীরা পালানো শুরু করলো। যেইখানে যাবেন, এয়ারপোর্টে হোক, যেখানে লঞ্চ ঘাট হোক, পাহারা দিবেন। একটা রেজাকার বাচ্চা যেন না পালাইতে পারে। এরা মুক্তিযুদ্ধ দাবি করে, মুক্তিযুদ্ধ দাবি করি সব টাকা মাইরা এতটা বছর খাইল। এখন সময় এসেছে আন্দোলন করার, সময় এসেছে কথা বলার। যেই যেখান থেকে পারেন আওয়াজ তোলেন, এই ফ্যাসিবাদী সরকার বিদায় হোক। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র আন্দোলন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।